তাড়াতাড়ি করো, পরে জলটা তাড়াতাড়ি খেয়ে নাও। মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতেই পেলে রান্না বসিয়ে দিয়েছি, আর হাঁটতে হাঁটতে তোমাদের সাথে মর্নিং বলছি। আর এদিকে দেখো, আমার মেয়ে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। তো এখন যেহেতু স্কুল ছুটি, পড়াশোনাও নেই, তার কি করবে। তো যাই হোক, দেখো কোন কোন দিকে দাঁড়িয়ে কথা বলবো সেটাই বুঝতে পারছি না। আলো আসছে, মানে রৌদ্র তাপ রিফ্লেক্ট হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো দেখতেই পেলে আজকে রান্না দিয়ে স্টার্ট করে দিয়েছি ভিডিওটা। তো করবো হচ্ছে ভেজ ডাল, মুগ ডাল দিয়ে ভেজ ডাল করবো। তো এই জন্য ভালো করে ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ে এটাকে বলে খিচুড়ি ডাল, যেহেতু খিচুড়ি পছন্দ করে। ওই যে হাসছে দেখো, ওই যে খিচুড়ি পছন্দ করে, ওই জন্য মুগ ডালটাকে বলে খিচুড়ি ডাল। তো যাই হোক, সব রকমের আর সবজিও দেখলে যে সব রকমের সবজি এনে রাখা হয়েছে। আমাদের এইভাবে এনে রাখা হয়, যেহেতু শাশুড়ি মা স্কুলেও নিয়ে যায়, আর বাড়ির জন্য একেবারে এনে রাখা হয়। কারণ জানুয়ারি মাস থেকে আর মাত্র 3 দিন কি 2 দিন রয়েছে জানুয়ারি মাস শেষ হতে, সরি ডিসেম্বর মাস শেষ হতে। সেই জন্য সবজিগুলো ওখানে এনে রাখা হয়েছে। আর শীতের সবজি বুঝতেই পারছো, ব্রোকলি, কফি, আরও কী কী যেন ছিল, আলু, এইসবগুলো ছিল, কড়াইশুঁটি। তো এগুলো দিয়েই আজকে ভেজ ডালটাও রান্না করব। তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি করে ভেজ ডাল রান্না করি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, আবারও রান্নার এখানে চলে আসলাম। আজকে রান্না করব আলু দিয়ে ফুলকপির ডালনা। আর হচ্ছে এদিকে ডালটা তো সেদ্ধই হচ্ছে। আর এদিকে দেখো, ডালের জন্য ভেজিটেবল মানে সবজিগুলো কেটে রেখেছি সব। তো দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সাইডে জলের দাগ। এটা একটুখানি কিছু মনে করো না তোমরা, কারণ আমাদের জলে না প্রচণ্ড মানে ইয়ে হয়, আয়রন পড়ে। আর এখানে দেখো কফিটা তুলে নিয়েছি, আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কফি রান্নার জন্য এই যে মশলাটাও করে নিয়েছি, নিরামিষ যেহেতু হবে। তো দেখো, কফিটা একটু হালকা করে তেলে ভেজে নিচ্ছি, তারপরে জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। তো দেখো, কফিটা তুলে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সব রকমের মশলা এখানে মানে জিরে, হলুদ, লবণ, চিনি সবই দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবার একটু ভালো করে কষে আলুগুলো দিয়ে দেবো লাস্টের দিকে, একেবারে মানে নামানোর কিছুক্ষণ আগে আমি কফিটা দেবো, কারণ না হলে না পুরো গলে যায় কফি, ওই জন্য। আর সেদ্ধ না করে নিলে পরেও একটা কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোয়, সেই জন্য আমি একটু সেদ্ধ করে নিই, একটু ভেজে নিই। দেখো, তেল ছাড়া স্টার্ট করে দিতে, এবার আমি আলুটা দিয়ে দেবো। তো দেখো, একটা জিনিস তোমাদের বলা হয়নি, এটা হচ্ছে গিয়ে কড়াইশুঁটি বলো, মটরশুঁটি বলো, যাই বলো না কেন, ওটা কটা ছাড়িয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম, একেবারে কষিয়ে কী করব। তো দিলে পরে দেখো জিনিসটাও কত সুন্দর লাগছে, আর খেতেও টেস্টও হবে আশা করছি। নিজে রান্না বলে বলছি না।
এবার জল দিয়ে দেবো। দেখো ভেজ ডালটা রান্নার জন্য এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি ওই কড়াইয়ের মধ্যে আর ধুয়ে নিই, একটু তেল দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে জল দিয়ে দিয়েছি আমি আলু কপি মানে তরকারিতে, ভালো করে ভেজে নিয়ে দেখো ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি বেট করে রাখলে, তোমরা বেটেও দিতে পারো, একটুখানি আদা, একটু ভালো করে নাড়াচাড়া করে এবার সবজিগুলো যতক্ষণ না কাঁচা গন্ধ থাকে আদা, ততক্ষণ অবধি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দেবে সবজিগুলো। তারপর দেখো ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে ওর মধ্যে একে একে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, আমার কাছে যেহেতু ধনে গুঁড়োটা নেই ওই জন্য দিতে পারলাম না, আর লঙ্কার গুঁড়ো তোমরা দিতে চাইলে যে ঝাল যেরকম খাও সেই অনুপাতে দিয়ে দেবে। ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার ঢেকে সেদ্ধ করে নেবে সবজিগুলোকে। তো দেখো সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা জিনিস তোমাদের বলা হয়নি, এর মধ্যে টমেটো পরে দিয়েছি, এটা তোমাদের আর বলা হয়নি, টমেটোটাও দিয়েছি, মানে যখন কষা বা সবজি দিয়ে তখন দিয়ে দেবা। এরপর আমি ভেজে রাখা এটাও দিয়ে দিলাম, কিশমিশ আর কাজু বাদামটা, একটু নাড়াচাড়া করে এবার ডালটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে, যেরকম তোমরা মিষ্টি খাও কি এরকম লবণ যতটা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। যদিও বা আমি সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে, আর সবজিটাকে করার জন্য কষানোর সময় একটু দিয়েছি লবণ হলুদ। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো হয়ে গেল আমার ভেজ ডাল। ও আরেকটা জিনিস হচ্ছে, সেটা একটুখানি নামানোর আগে ঘি দিয়ে দেবে, তাহলে আর একটু টেস্টটা বেটার হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন ঘড়ির কাঁটার মাঝে 5টা 20। তো এখন চা বসিয়েছি, চলো দেখাচ্ছি। জানো এখানে আমার আলোটা খুবই কম, এদিকে দেখো চাটা বসিয়েছি, আর এদিকে মেয়ের জন্য দুধ গরমও বসিয়ে দিয়েছি, ফুটে গেছে অলরেডি। আর এদিকে দেখো চাটাও ফুটছে, একটু আদা দিয়ে করেছি আজকে। এদিকে আলোটা কম বলে না অন্ধকার অন্ধকার দেখায়, আর আলো হয়েই বা কী হবে, লো ভোল্টেজের কারণে আরও বেশি সমস্যাটা হয়। যে দেখো, আর এদিকে মেয়ের দুধটা নিয়ে নিই। তো দেখো মেয়েকে দুধটা গুলিয়ে দিলাম, আজকে কমপ্লেন না, আজকে বনবিটা দিয়ে খাবে, আর এদিকে আমিও দুধটা এইভাবে গুলিয়ে নেব। তো দেখো এখন চা খাবো, আর এদিকে মেয়েকে তো দুধ দিয়েই দিলাম, আর এদিকে হেম করছিলাম, হেম কটা করে দিয়ে আসলাম। এদিকে দেখো বিছানাপত্রের অবস্থা, ঘড়ির কাঁটায় বাজে 5টা 25। এবার আমার জানোই চায়ের মধ্যে মুড়ি দেওয়ার একটা অভ্যাস, সেটা করব। মুড়ি দেবে কি সে তো দেবই।
তো দেখো চাটা খাওয়ার পরে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো এদিকে মেয়ের আবদার এখন কেক খাবো, পিছনে আবার দেখো নতুন করে আবার মাল দিয়েছে, সেগুলোই করছিলাম। তো চা খাওয়ার সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, ওই জাস্ট মুড়ি অবধি তোমাদের সাথে শেয়ার করলাম, মুড়ি দেওয়া নেই। তো ভাবলাম যে আবার তোমাদের সাথে একটুখানি কথা বলি। এই দেখো পিছনে দেখো আমার মেয়ে আবার কি করছে, মানে ও কোনো না কোনো অ্যাক্টিভিটি ও চলতেই থাকে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ পর্যন্ত। তো চলো মেয়ের জন্য কেকটা নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। মেয়ের জন্য কেক নিয়ে চলে এসেছি, ওই যে কেক, এই যে দেখো, এই খেয়ে ওর পেট ভরে যাবে। আজকে রাত্রে মনে হচ্ছে খাওয়া দাওয়া লাগবে না, তাই নাকি? খাওয়া দাওয়া লাগবে? আচ্ছা, তাও লাগবে। দেখতেই পেলে মেয়ের জন্য কেক তো নিয়ে আসলাম, এবার খাবে, খাওয়া দাওয়া করবে। তারপরে এখন ঘড়ির কাঁটায় কটা বাজে, 8টা বাজতে যাচ্ছে, এখনো বেজে উঠতে পারেনি। আর মাল কটা করি, তারপর আর কি বলবো তোমাদের সাথে। রাত্রিবেলায় আজকে তো দেখতেই পেলে কি রান্না হয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার প্রতিদেব আজকে পিকনিক করতে গেছে। তো পিকনিক করতে গেছে, আমাদের তো নেয়নি। তো আমি বলেছি সেখান থেকে যা রান্না হবে, মাছ মাংস যাই রান্না হবে না কেন, সেটা নিয়ে আসবো আমাদের জন্য। জানি না আদৌ আনবে কি না, বলেছি। আর আমি একটা টিফিন কৌটো দিয়ে পাঠিয়েছি, যে তোমরা যখন পিকনিক করছো তাহলে আমাদের জন্য তো কিছু তো নিয়েই আসতে হবে, না নিয়ে আসলে হবে না। তো দেখা যাক রাত্রিবেলায় কি নিয়ে আসে না নিয়ে আসে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি যতটুকু দেখাতে পেরেছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। জানি না মানে খাপ ছাড়া বলো কি যাই বলো না কেন, কীরকম ভিডিও, তোমরা সাপোর্ট করো, পাশে থাকো, এটাই কামনা করি। আশা করি যে এইভাবে তোমরা সাথে থাকো, পাশে থাকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।